আসসালামু আলাইকুম। আসলে আমি আজ পর্যন্ত কারো পা চাটাচাটি করিও নেই, আর কারো পা চাটাচাটি করতেও চাই না। এই অভ্যাসটা আমার নেই। সাদাকে সাদা বলতে হবে আর কালাকে কালা বলতে হবে। পয়েন্টে আসবেন, পয়েন্টে কথা হবে। যৌক্তিক দরবারে যৌক্তিক কথা হবে। কিছু মানুষজন আছে যারা সিন্ডিকেট, দুর্নীতি এবং চাঁদাবাজি এই সমস্ত কথা যারা শুনতে পায়, ওই সমস্ত লোকজন তাদের মাথায় কেমন যেন একটা রক্তর বন্যা বয়ে যায়, শরীরে চুলকানি অ্যালার্জি উঠে যায়। কেন ভাই? এইখানে কি কোনো দলকে উল্লেখ করা হয়েছে এই দলটি চাঁদাবাজি করছে? এখন বিএনপিকে করা হয়েছে, জামাতকে করা হয়েছে? না। আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন তারা দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, লুট করছে, সবই করছে। এটা বাংলাদেশের মানুষ জানে, বোঝে, সেটা দেখছে, তারা চোখের সামনে সবকিছু তারা তাদেরকে বলতে পারে। কিন্তু এখন একটি দল আছে, এই যে দুর্নীতির কথা বললে, চাঁদাবাজি, তারপর আপনার সিন্ডিকেট, দুর্নীতি, এই কথাগুলো শুনলে তাদের এত গা জ্বলবে কেন? ভাই, আপনি অন্যের পা চাটবেন কেন? আপনি অন্যের পা চাটবেন কেন? পয়েন্টে আসেন, পয়েন্টে কথা হবে। সাদাকে সাদা বলতে হবে, কালাকে কালা বলতে হবে। আপনি নিজ চোখে দেখছেন। ভাই শোনেন, আমি না হয় বানোয়াট মিথ্যাবাদী, ভুয়া সবকিছু আমি প্রচার করছি, ঠিক আছে। আপনি এখন দেখেন, এই যে ঈদ গেল, এই ঈদে কত মানুষ তাদের আশা নিয়ে বাড়িতে আত্মীয় স্বজন ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা যাদের আছে তাদেরকে নিয়ে একটা উৎসব দিনে তারা পালন করতে চেয়েছিল। তারা এসেছে উচ্চ স্তরে টিকিটের দাম দিয়ে। আবার এখন তারা তাদের কর্মস্থলে চলে যাবে, তাদের পরিবারকে একমুঠ খাওয়ানোর জন্য, তাদের সন্তানদেরকে একমুঠ খাওয়ানোর জন্য তারা তাদের পরিবারের কাছে যাবে, শহরে চলে যাবে পরিবারকে খাওয়ানোর জন্য, হাসি খুশি রাখার জন্য, পড়ালেখা করার জন্য। আপনি এখন বাস কাউন্টারে যাবেন, যে টিকিট আপনার 400 টাকা, সেই টিকিট এখন বিক্রি হচ্ছে 800 টাকা, 700 টাকা। আমি না হয় মিথ্যা কথা বলছি? ভাই, এটা কি চাঁদাবাজি না? এটা কি সিন্ডিকেট না? এটা কি দুর্নীতি না? আপনি নিতে পারেন না হয় ঈদের জন্য 2 থেকে 1 দিন কিংবা 3 দিন নিতে পারেন 50 থেকে 100 টাকা বেশি। যদি 50-100 টাকাও যদি বেশি নেন, তাহলে কত টাকা আপনার আসছে? কিন্তু সে জায়গায় নেওয়া হচ্ছে আপনার 300 থেকে 250, 300 টাকা, 400 টাকা, 350 টাকা, এরকম বেশি নেওয়া হচ্ছে। কেন? এরকম দুর্নীতি বাংলাদেশ কবে শেষ হবে? এরকম দুর্নীতি এই বাংলাদেশটা কবে শেষ হবে? আপনাদের কাছে আমি বলে গেলাম, আমার কথা না হয় মিথ্যা বানোয়াট। ভাই, আমার ভিডিও আপনাদের যদি ভালো না লাগে আপনারা স্কিপ করে চলে যান। আপনাদের মতো অডিয়েন্স আমার অনেক আছে, আমার ভিডিও আপনাদের দেখতে হবে না। আপনাদের যদি এইরকম সমস্ত কাজে, যদি এইরকম কথাবার্তায়, যদি সত্য কথায়, যদি আপনাদেরকে পিওর অথেন্টিক কথায় যদি আপনাদেরকে গায়ে চুলকানি লেগে যায়, তাহলে আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই বাংলাদেশে আপনাদের থাকতে হবে না। আপনারা দুর্নীতির সাথে জড়িত, আপনারা চাঁদাবাজির সাথে জড়িত, আপনারা সবকিছুর সাথে জড়িত। তার জন্য একটা কথাই বলতে চাই, এই বাংলাদেশে আমরা প্রতিটা ক্ষেত্রেই, সবকিছুতেই দেখতে পারছি, আমরা প্রতিটা ক্ষেত্রে সবকিছু দেখতে পারছি, প্রতিনিয়ত ওই দুর্নীতি, সিন্ডিকেট, চাঁদাবাজি সবকিছুই চলে যাচ্ছে। আমি এই কথাটা বারবার বলছি কিসের জন্য? বাংলাদেশে বর্তমান যে কোনো খাতেই আপনি দেখেন না কে, আপনার এই সিন্ডিকেট, দুর্নীতি সবকিছুই বেড়ে যাচ্ছে। এই বিষয় নিয়ে কথা বললে কিছু লোকের এমনটা গা চুলকানি উঠে যায়, আসলে বলারও ভাই। ভাই, তোমাদের গা জ্বলায়, জ্বলুক,
আমার কথায় তোমাদের পূর্বেই, কারণ তোমরা একটা বড় চাঁদাবাজি, তোমরা একটা বড় সিন্ডিকেট, তোমরা একটা বড় দুর্নীতিবাজ। তোমরা বাংলাদেশের মানুষের ভালো চাও না। তোমরা বাংলাদেশের মানুষের যদি ভালোই চাইতা, তাহলে এইরকম সমস্ত যারা কাজ করছে তোমরা অবশ্যই তাদেরকে তোমরা প্রতিবাদ জানাইতা। কিন্তু আফসোস, তোমরা এইসব বিষয়ে কোনো লোক কোনো কথা বলতে পারবে না, বলতে চাইও না। তার জন্য যে দুর্নীতি করবে, সিন্ডিকেট করবে, চাঁদাবাজি করবে, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনের সর্বোচ্চ আওতায় আনতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশে এরকম কাজটা আর হচ্ছে না। তো আর আমি কিছু বলতে চাই না, কারণ বাংলাদেশে বর্তমান যে অবস্থায় চলতে যাচ্ছে, আসলে বাংলাদেশ বেশি দিন এভাবে চলতে পারবে না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো এতক্ষণ ব্রাদার্স তাজুলের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।